নিজেরাই কিন্তু মারামারি গন্ডগোল করতেছে এই রিক্সা ইজরায়েল চালকরা। এরা এক পক্ষ আসলে চায় যে রিক্সা ইজরায়েল চলবে না, আবার কেউ তো চায় যে রিক্সা ইজরায়েল চলবে। এই নিয়ে আসলে চরম উত্তেজনা করে সারা শহরে কিন্তু এই তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। প্রশাসন কিন্তু কোনো ধরনের আসলে ব্যবস্থা নেয়নি। বিষয়টি আমাদের কাছে আসলে খুবই দুঃখজনক। সাধারণ কর্মচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এরা কিন্তু আসলে খুবই উচ্ছৃঙ্খল পরিবেশ করে বেড়াচ্ছেন। কোনো রিক্সায় আসলে এরা পালাতে দেবেন না, শহরে এরা কোনো নির্দেশনা। আমরা যেটা জানতে পেরেছি যে যশোর পৌরসভা থেকে 10 দিন ব্যাপী মাইকিং চলছে, যে মাইকিং পরে আসলে কোনো অবৈধ রিক্সা ইজিবাইক শহরে চলাচল করতে দেওয়া হবে না। তার কাউন্টার প্রোগ্রাম হিসাবে এরা আজকে থেকে আসলে শহরে এরাই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বেড়াচ্ছেন এবং কোনো রিক্সা ইজিবাইক তারা চালাতে দেবেন না। এর কারণ হচ্ছে নিবন্ধন বিহীন যেসব রিক্সা ইজিবাইক আছে সেগুলো আসলে এরা এক প্রকার সেগুলো চলাচলের জন্য আসলে দাবি করে থাকে। আমরা জানি যে যশোর শহরে প্রচণ্ড যানজট। আজকে কিন্তু শহরের পরিবেশ অনেক সুন্দর, আসলে কোনো যানজট নেই। হ্যাঁ, আমরা যেটা জানি যে আসলে যশোর শহরের প্রচণ্ড যানজটের কারণে এই রিক্সা ইজিবাইক অবৈধ বলতে নিবন্ধনহীন রিক্সা ইজিবাইক এই দর্শকেরা কিন্তু এই জায়গায় জনসভা করছেন, রাস্তা ব্লক করে দিয়ে তারা আসলে কর্মসংস্থান পাচ্ছেন। আসলে আমরা যেটা জেনেছি যে যশোর শহরে বড় বড় যেসব রিক্সার গ্যারেজ আছে সেসব স্থানীয় সেই সব গ্যারেজের মালিক আসলে স্থানীয় প্রভাবশালী, এমনকি রাজনৈতিক ব্যক্তিও আমরা এমনটা জেনেছি। এক একজনের আসলে 3-4 হাজার করেও রিক্সায় রয়েছে, যে রিক্সাগুলো আসলে ভাড়ায় চালানো হয়। আসলে তারা থেকে এই প্রোগ্রামটি আসলে থ্রো করেছে, আমরা যেটা বুঝতে পারছি। যশোর পৌরসভা যখনই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন দৃশ্যমান উন্নয়নের জন্য, সেই পদক্ষেপ কোনো না কোনোভাবে আসলে ভেস্তে দেওয়া হয়। আমরা এটা লক্ষ্য করেছি। তার জন্য কি আমরা দায়ী? আমরা একটি করে রিক্সা করেছি। আপনার ঘরে আজকে ব্যাটারি খুলে নেন, আবার 20,000 টাকা লোন করে 60 থেকে 80,000 টাকা নিয়ে পরিণত হই, ঠিক কিনা? আপনারা আমাদের মোটর গুলো খুলে খুলে রাস্তায় আঙুলে পিটিয়ে ভেঙেছেন। রিক্সা খুলে ভাই, রিক্সার বাড়বে, তার মানে হলো মানুষের প্রতি নিরূপণ চুলুম করলে মানুষ আরো সচ্চার হয়। আপনারা আসুন, আমাদের সাথে বসুন, আমাদের সম্মুখে বসে আলোচনা করুন কিভাবে যশোরের যানজট নিরসন হবে, কিভাবে এই মানুষের মুখে হাসি থাকবে, কিভাবে যশোরবাসী সুন্দর পরিবেশে মনোরম নিয়ে যশোর শহরকে পরিচ্ছন্ন পরিবেশে পরিচালনা করতে পারবে। সম্মানিত ছাত্র বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের যশোর সকলকে জানাই আমার